দেশের অর্থনীতি প্রায় সব সূচক খারাপ অবস্থায় রয়েছে। নির্দিষ্ট আয়ের মানুষ জীবন চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। গত কয়েকদিনের সহিংসতায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জোট তৈরি হয়েছে। দেশের ব্যবসা বাণিজ্যের বড় ক্ষতি হয়েছে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট ব্যবসায়ীরা। অর্থনীতিতে দীর্ঘ সময় ধরেই সংকট চলছে। গত কয়েক সপ্তাহে চলা অস্থিরতা পরিস্থিতিকে আরো নাজুক করেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন ব্যবসা বাণিজ্য তথা সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা আগের অবস্থায় ফিরিয়ে আনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতিতে এখন দুই ধরনের চ্যালেঞ্জ আছে। একটি হলো সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দিয়ে ব্যবসা বাণিজ্য সচল করা, অপরটি হলো অর্থনীতিতে থাকা সংকটগুলোর সমাধানের উদ্যোগ নেওয়া। 3 সপ্তাহ ধরে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। এই আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতা হয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ, সাধারণ ছুটি ঘোষণা সহ নানা উদ্যোগ নিয়েছিল। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট ব্যবসায়ীরা। পাড়া মহল্লার দোকান, রেস্তোরাঁ, ফুটপাতের ব্যবসায়ীদের অনেক দোকানপাট খুলতেই পারেনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব হিসেবে দেশে 25 লাখ বেশি খুচরা ও পাইকারি ব্যবসায়ী আছেন। তাদের বেশিরভাগই লোকসানে পড়েছেন। অর্থনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে গত 12 মাসের মধ্যেই 7 মাসেই খাদ্য মূল্যস্ফীতি 10% উপর ছিল। গত বছরের আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি 12.54% উঠেছিল, যা ছিল অর্থ বছরে সর্বোচ্চ। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি হয়েছে 9.72%, যা এক যুগের মধ্যে সর্বোচ্চ। গত এক বছরে বৈদেশিক মুদ্রার মজুদ প্রায় 1000 কোটি ডলারের মতো কমেছে। সর্বশেষ জুলাই মাস শেষে IMF এর গণনা পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় 2048 কোটি ডলার। এক বছর আগেও 3000 কোটি ডলারের বেশি রিজার্ভ ছিল। প্রবাসী আয় ও রপ্তানি আয় দুটি খাতই রিজার্ভ বাড়ানোর প্রধান উৎস, কিন্তু প্রবাসী ও রপ্তানি আয়ে বড় কোনো অগ্রগতি নেই। অর্থনীতির আকার বাড়লেও রাজস্ব আদায় তেমন বাড়েনি। রাজস্ব জিডিপি অনুপাত এখনো 10%-এর নিচে। বিদায়ী অর্থ বছরের রাজস্ব আদায়ে ঘাটতি প্রায় 27,000 কোটি টাকা। সাম্প্রতিক অস্থিরতার কারণে শুল্ক কর আদায় তেমন একটা হয়নি। রাজস্ব প্রশাসনের সংস্কারের পাশাপাশি পুরো রাজস্ব ব্যবস্থা অটোমেশন করার জন্য অনেকদিন ধরেই পরামর্শ দিয়ে আসছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা। গত কয়েক বছরে ব্যাংক খাতের দুর্বল ও ভঙ্গুর অবস্থা আরো শোচনীয় হয়েছে। ব্যাংক খাতে এখন 1,82,000 কোটি টাকার মতো খেলাপি ঋণ আছে। অভিযোগ আছে, ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া শত শত কোটি টাকা পাচার হয়েছে। ঋণ প্রাপ্তিতে স্বজনপ্রীতি, ভুয়া কাগজ, ঋণ প্রদান, এসব ব্যাংকের সমস্যা সমাধানের জরুরি।